আমাদের দেশে মাটন ছাড়া কিন্তু কোনো উৎসবই জমে না। আজ এই পুষ্টি হোমশেপ রান্নাঘরে আমি আপনাদের খুব মজার একটা মাটন কষা দেখাবো। প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি পুষ্টি সরিষার তেল, তারপরে দেব সয়াবিন তেল। দুটো তেল আমরা মিশিয়ে একসাথে রান্না করব। তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি, যেটা আমরা ক্যারামেল করে নিব এই তেলের মধ্যে। চিনিটা ক্যারামেল হতে হতে আমি আস্ত কিছু মশলা, দারচিনি দিলাম, এলাচ দিলাম, লং, তেজপাতা। আমাদের চিনিটা কিন্তু সুন্দর একটা ক্যারামেল হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে যে চিনিটা ক্যারামেল হলো, এই ক্যারামেলটা কেন দিলাম? এটা খাবারকে কালার সুন্দর আনবে, আবার এটাকে টেস্টিও করে দিবে আমাদের এই মাটন কষাকে। আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হবে। বন্ধুরা, পেঁয়াজ লাল হতে হতে খাসির মাংসের কিভাবে গন্ধটা দূর হবে সেটা আপনাদের জানিয়ে দিই। লেবুর রস এবং লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপরে খুব সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নেবেন। দেখবেন যে খাসির মাংসে কোনো গন্ধ থাকবে না। আমাদের পেঁয়াজটা কিন্তু অলমোস্ট বেরেস্তার মতো কালার চলে আসছে। এবার আমরা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। ভাজা হতে থাকুক, আমরা আরেকটা কাজ করে নিই, আমরা মশলাগুলো রেডি করে নিচ্ছি। এবার আমরা দইয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন দিলাম, আদা দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, ধনে, জিরা, রাঁধুনি, গুয়ামরিচ, আর বাদাম পেস্ট। অবশ্যই এখানে কাঠবাদামটা ইউজ করবেন। অনেক সুন্দর একটা খুশবু বের হয়ে গেছে। এখন আমরা মশলার মিশ্রণটা এখানে দিয়ে দেব। মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে দেব। আর অল্প যে পানিটা আমি বাটি ধুয়ে দিয়েছি, এরপরে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করব না। এখন এটাকে অল্প জালে ঢাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমাদের মাটন কষা কিন্তু অলমোস্ট শেষ। হয়ে গেল আমার সুস্বাদু মাটন কষা।